হাই এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও খুব ভালোভাবে চলছে। একটা কথা সবসময় মাথায় রাখবে, দেয়ার ইজ নো পার্মানেন্ট ফ্রেন্ডস, নো পার্মানেন্ট এনিমিজ, অনলি পার্মানেন্ট ইন্টারেস্ট। খুব সাধারণ একটা কথা, যতদিন তোমার সাথে কারো স্বার্থ আছে, যতদিন তুমি তার স্বার্থ পূরণ করতে পারবে ততদিন সে তোমার সাথে থাকবে। যখন স্বার্থ শেষ হয়ে যাবে তখনই দেখবে সেও আর থাকবে না। তো একটা সাধারণ ব্যাপার, সাধারণ একটা কথা সাধারণভাবে বোঝাই ভালো। তো যাই হোক, আজ আমরা পার্সেন্টেজ চ্যাপ্টারে আরও একটা খুব ভালো একটা অঙ্ক সলভ করে নেব। তো তোমরা আগে অঙ্কটা আমি পড়ছি, ভালো করে শোনো, বোঝো, তারপর আমরা দেখবো অঙ্কটা কিভাবে সলভ করা যায়। দেখো অঙ্কটা কি বলতে চেয়েছে, আমি পড়ছি, শোনো। বলেছে এ সেলসম্যান গেটস কমিশন অন টোটাল সেলস অ্যাট 9%। তাহলে একটা সেলসম্যান কি করছে, 9% কমিশন পাচ্ছে। ইফ দ্য সেল ইজ এক্সিডেড ₹10,000, he gets an additional commission as bonus of 3% on the excess of sales over 10,000. কোনো সেলসম্যান যদি, এখানে কি বলতে চাইছে, যদি 10,000 টাকার বেশি সেল করতে পারে, 10,000 টাকার বেশি সেল করতে পারে, 10,000 টাকা যত বেশি সেল করবে ওই সেলের ওপরে সে ওই 9% কমিশন তো পাবেই, এক্সট্রা 3% বোনাস পাবে। বুঝতে পেরেছো? 10,000 টাকা পর্যন্ত সে 9% কমিশন পাচ্ছে, 10,000 টাকার উপরে সে যত এক্সট্রা সেল করতে পারবে সে টাকার উপর 9% তো কমিশন পাবেই পাবে, সাথে করে 3% বোনাস পাবে। ওকে, ইফ হি গেটস টোটাল কমিশন অফ ₹1380, সে যদি টোটাল কমিশন হিসাবে 1380 টাকা পায়, দেন দ্য বোনাস হি রিসিভড ইজ, সে তাহলে বোনাস কত টাকা পেয়েছিল? অপশন এ 180, অপশন বি 120, অপশন সি 480, অপশন ডি 380। ঠিক আছে, এই হচ্ছে চারটে আমাদের অপশন। তাহলে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারলে যে একটা ব্যক্তি 9% কমিশন পাবে তার সেলের ওপরে। যদি 10,000 টাকা অবধি সেল করে তাহলে 9% পেল। 10,000 টাকার ওপরে যত টাকার সেল করবে, ওই 10,000 টাকার ওপরে যত টাকার সেল করছে তত টাকার 9% তো কমিশন পাচ্ছে, তার উপর এক্সট্রা 3% আবার বোনাস পাচ্ছে। ঠিক আছে, তাহলে টোটাল সে কমিশন হিসাবে 1380 টাকা বোধ হয়, হ্যাঁ 1380 টাকা পেয়েছে। তো বোনাস হিসাবে সে কত টাকা পেয়েছে, সিম্পল হিসাব। দেখো আগে বুঝো, 10,000 টাকা অবধি যদি সে সেল করে, 10,000 টাকার উপর সে ক পার্সেন্ট পাচ্ছে? 9% তো পাচ্ছে। তাহলে আগে দেখি 10,000 টাকা সেল করলে সে ক টাকা কমিশন পাচ্ছে। 10,000 টাকার 9%, তাই তো, এটা কেটে গেল, তাহলে 900 টাকা। তার মানে 10,000 টাকা পর্যন্ত সেল করে সে 900 টাকা কিন্তু পাচ্ছে, তাই তো। এরপর সে নিশ্চয়ই 10,000 টাকার বেশি সেল করেছে, খুব স্বাভাবিক ব্যাপার, তাই না? নইলে সে 1380 টাকা বোনাস কি করে পেলো? বলে দিয়েছে যে 1380 টাকা বোনাস পেয়েছে, তাই 1380 টাকা টোটাল কমিশন পেয়েছে। 10,000 অব্দি সেল করলে তো 900 টাকা কমিশন পাওয়া যায়, তাহলে 1380 টাকা কমিশন পেয়েছে, মানে এটুকু শিওর সে 10,000 টাকার বেশি সেল করেছে। ঠিক আছে, তাহলে 10,000 টাকা অব্দি সে 900 টাকা পেল। এবার বুঝো, আফটার 10,000, আফটার 10,000 টাকার পরে কি হয়েছে ভালো করে বুঝো। কমিশন বলেছে তো, হ্যাঁ, COMMISSION কমিশন, আর হচ্ছে বোনাস। এদের আমি এবার রেশিওটা বার করব। দেখো বোঝো, কমিশন 9%, বোনাস 3%, তাহলে কি রেশিওতে কমিশন আর বোনাস কি রেশিওতে পাচ্ছে? দেখো কমিশন যদি 9% হয়, বোনাস বলেছে 3%, তার মানে এটা কাটাকাটি করলে 3:1। ভেবে দেখো, সে কমিশন আর বোনাসের যে রেশিওটা সেটা হচ্ছে 3:1। ঠিক, এটুকু আশা করে বোঝা গেছে। এবার একটু আগে চলে আসো, দেখো 10,000 টাকা অবধি সেল করলে সে 900 টাকা তো পাচ্ছে, কিন্তু সে কমিশন হিসেবে টোটাল কত টাকা পেয়েছে? দেখো কমিশন হিসেবে টোটাল সে 1380 টাকা পেয়েছে, কমিশন হিসেবে টোটাল 1380 টাকা পেয়েছে। তার মধ্যে 900 টাকা তো সে নর্মাল 10,000 টাকা পর্যন্ত সেল করে পেয়েছে। তার মানে এর থেকে তুমি যদি 900 টাকা বাদ দাও তাহলে 480 টাকা থাকছে। এই 480 টাকা সে কেন পেয়েছে বা কিভাবে পেয়েছে? 10,000 টাকার বেশি কিছু টাকার সেল করেছে বলে, সিম্পল লজিক, তাই না? 10,000 টাকা পর্যন্ত সে 900 টাকা কমিশন পায়, তাহলে 10,000 টাকার বেশি করেছে বলেই বেশি টাকা পেয়েছে। তাহলে দেখো সে 10,000 টাকার পরে কিছু টাকা বেশি সেল করেছে বলেই 480 টাকাটা এক্সট্রা পেয়েছে, যার মধ্যে কমিশনও আছে, বোনাসও আছে। এবার বুঝো, এই 480 টাকার মধ্যে আমার কি আছে? কমিশনও আছে, বোনাস আছে, ঠিক তো? কারণ আমি আবার বলছি, ভালো করে বোঝো, এই 900 টাকা অবধি সে 10,000 টাকা বেঁচে পেয়েছে।
10,000 টাকার জিনিস বেচে সে 9% কমিশন পেয়েছে, ওখানে কোনো বোনাস ছিল না, তাহলে 900 টাকা তো সে পেয়েছে। তাহলে টোটাল 1380 থেকে 900 যদি বাদ দাও, এই 480 টাকা পড়ে আছে। এই 480 টাকা কেন পেয়েছে সে? 10,000 টাকার বেশি কিছু টাকা সেল করেছে বলে। তার মানে 10,000 টাকার বেশি সেল করলে আবার কমিশনের সাথে বোনাসও পাওয়া যায়। তার মানে এই 480 টাকার মধ্যে ওর কমিশনও আছে, আবার বোনাসও আছে। এবার প্রশ্নটা হচ্ছে কি রেশিওতে আছে? দেখো 3:1 রেশিওতে আছে। তাহলে এর মধ্যে এই 480 টাকার মধ্যে 3 ভাগ যদি কমিশন থাকে, 1 ভাগ বোনাস আছে। তোমাকে কি বের করতে বলেছে? তোমাকে বের করতে বলেছে বোনাস কত টাকা পেয়েছে। তাহলে 1 ভাগ বের করতে হবে। টোটাল 3 আর 1 4 ভাগ, 4 ভাগের মধ্যে 1 ভাগ হচ্ছে, এখান থেকে 4 ভাগের 1 ভাগ হচ্ছে বোনাস। তাহলে বোনাস কত টাকা? বোনাস ইকুয়াল টু 480 ইন্টু 1/4 না, বুঝতে পেরেছো? দেখো আরেকবার বলছি, 3 ভাগ কমিশন 1 ভাগ বোনাস, এর মধ্যে তো দুটোই লুকিয়ে আছে। কমিশন প্লাস বোনাস এটা মিলে 480। তাহলে তার মধ্যে কমিশন 3 ভাগ, বোনাস 1 ভাগ, মানে টোটাল 4 ভাগ। 4 ভাগের মধ্যে 3 ভাগ কমিশন 1 ভাগ বোনাস। তাহলে বোনাস কতটা পেয়েছে? এতর 1 ভাগে মানে 4 ভাগের 1 ভাগ, তাহলে 1/4, 4 দিয়ে কাটো, 4 বার মানে 120। তাহলে বোনাস পেয়েছে সে 120 টাকা। বুঝতে পেরেছো? তাহলে বোনাস পেয়েছে সে 120 টাকা। এবার এটা অপশন কোনটা? কোন অপশন আছে? অপশন বি তে আছে। অপশন বি তে আছে 120 টাকা, এটাই আমাদের আনসার। এবার এটা তো আমরা বুঝলাম। এখান থেকে যদি এটাও বের করতে দিত যে সে কমিশন হিসেবে কত টাকা পেয়েছে, সিম্পল আছে, 120 টাকা যদি বোনাস পায় এখান থেকে, তাহলে সে কত পেয়েছে? 3 বার 36, 360 টাকা পেয়েছে তাহলে তোমার কমিশন হিসাবে, আর আগে 900 টাকা পেয়েছিল, তাই না? 900 আর দিয়ে 360, 1260 টাকা। 1260 টাকা সে কমিশন হিসাবে পেয়েছে, 120 টাকা বোনাস হিসাবে পেয়েছে। দেখো বোনাসটাই বের করতে দিয়েছে, আমি জাস্ট বুঝিয়ে দিলাম। কমিশনটাও বের করতে দিলে এখানে 900 আর এদিকে 360, 1260 টাকা। ঠিক আছে? আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারলে। যদি কোনো প্রবলেম হয় তাহলে প্রয়োজনে 1-2 বার ভিডিওটা দেখে নিতে পারো, আর 1-2 বার। আর যদি তারপরও প্রবলেম হয় তাহলে কমেন্ট বক্সে জানিও, আমি অবশ্যই আমার দিক থেকে পুরোপুরি চেষ্টা করব সেটাকে বুঝিয়ে দেওয়ার। এছাড়াও যদি তোমাদের অন্য কোনো এক্সারসাইজ, অন্য যে কোনো অঙ্ক বা যে কোনো কনসেপ্ট যদি তোমাদের বোঝার দরকার হয়, তোমরা আমাকে নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানিও, আমি চেষ্টা করব পুরোটা যেন শেখানো যায়।